মঈন খান, মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা, এবং তাদের উপস্থিতিতে কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে বর্ণাঢ্য র্যালিটি। ৭৫ সালের যে ঐতিহাসিক ঘটনা, সেই ঘটনাকে ঘিরেই কিন্তু মূলত প্রতি বছর ৭ই নভেম্বর এই যে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যে এই সংহতি দিবসকে ঘিরে যে বিভিন্ন আয়োজন থাকে, সেই আয়োজনের অংশ হিসেবে কিন্তু এবারও তারা বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে, এবং সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে মূলত তারা বর্ণাঢ্য র্যালি এবং জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি হাজার হাজার মানুষের যে উপস্থিতি, নেতাকর্মীদের যে উপস্থিতি, সেই উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু আজকের যে বর্ণাঢ্য র্যালি, সেই র্যালিটি কিন্তু চলছে। একটু যদি বলে রাখি যে শুধু এই যে র্যালি, শুধু এই র্যালি নয়, আলোচনা সভা, সমাবেশ থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি কিন্তু তারা নিয়েছে এই জাতীয় সংহতি দিবস উপলক্ষে, এবং তারই অংশ হিসাবে কিন্তু আজকে আপাতত তারা এই র্যালিটি করবেন। আগামীকাল আলোচনা সভা এবং এতিমদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবেন। এছাড়া তারা সেখানে একটি দোয়া মাহফিল করবেন। সেখানে কিন্তু সেই আয়োজনটা কিন্তু জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে। একটু তো বলে রাখি, আজকের যে র্যালিটি, এই র্যালিটিকে ঘিরে কিন্তু দেখতে পাচ্ছেন যে দলীয় যে পতাকা, সেই বিশাল পতাকা নিয়ে কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু এই যে কেন্দ্রীয় যে কার্যালয়টি রয়েছে নয়াপল্টন, সেই নয়াপল্টনে কিন্তু তারা এসেছেন, এবং শুধু ঢাকা নয়, ঢাকার আশপাশ এলাকা থেকেও কিন্তু এইসব নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন। এবং আজকে মূলত যে কর্মসূচি, এই কর্মসূচিটি ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দক্ষিণ বিএনপির আয়োজনে কিন্তু চলছে, এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সেখানে ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি তারা কিন্তু বক্তব্য রেখেছেন, এবং সেখানে বেশ কিছু কথা কিন্তু তারা বলেছেন। বিশেষ করে যদি বলি যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে বর্তমান যে চলমান আলোচনা, অর্থাৎ গণভোট কবে হবে, জাতীয় নির্বাচনের সাথে হবে কিনা, সেই বিষয়ে কিন্তু বিএনপির মহাসচিব এই র্যালিপূর্বক সমাবেশে কিন্তু তিনি কথা বলেছেন, এবং সেখানে কিন্তু বলেছেন যে নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং তাদের পক্ষ থেকে এই পর্যন্ত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা কিন্তু নির্বাচনের দিনই গণভোট চান। তবে অন্য সংগঠন যারা রয়েছে, অর্থাৎ জামাত সহ অন্যান্য সংগঠন যারা রয়েছেন, তারা কিন্তু বলছে যে অন্যদিন যেন এই গণভোট নেওয়া হয়, অর্থাৎ গণভোট যেন আগে হয়, এবং এরপরে যেন আসলে জাতীয় নির্বাচনটি হয়। এবং আমরা দেখতে পেয়েছি আজকে গণসংহতি দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, সেখানে কিন্তু তারা জিয়াউর রহমানের সমাধিস্থলে গিয়েছিলেন, এবং সেখানে যাওয়ার পর আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হলো যে সেখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে আসলে তিনি সেখানে কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত, এবং সেখানে তিনি কিন্তু বলেছেন যে গণভোট এবং এই যে জাতীয় নির্বাচন, সেটি অবশ্যই তারা আলাদাভাবে চান, অর্থাৎ গণভোট এবং জাতীয় নির্বাচন দুটো যেন একসাথে না হয়, সেই বিষয়টা কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন। তবে এই যে অন্যদিকে আমরা যদি বলে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকার যিনি রয়েছেন, সেই সরকারের পক্ষ থেকেও কিন্তু বার্তা দেওয়া হয়েছিল যে 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল, যে 1 সপ্তাহ ভিতরে
রাজনৈতিক দলেরা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সেটি সরকারকে জানাবে এবং সেই মোতাবেকই মূলত তারা ব্যবস্থা নেবেন। কিন্তু এখন পর্যন্ত যেটি দাঁড়িয়েছে যে বিএনপি কিন্তু এখন পর্যন্ত তাদের যে অবস্থান যে গণভোট নির্বাচনের দিনে হবে, অন্যদিকে জামাত বলছে যে গণভোট আগে হবে এবং জাতীয় নির্বাচন পরে হবে এবং এই যে দুটি সিদ্ধান্ত দুটি আলাদা 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 সিদ্ধান্তে কিন্তু এখন পর্যন্ত পৌঁছেছে এবং এই যে সমাবেশ এই সমাবেশের আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অর্থাৎ র্যালির পূর্বক যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু বক্তব্য রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর মঈন খান তিনিও কিন্তু বক্তব্য রেখেছেন এবং তারাও কিন্তু জামাত ইসলামের যে সমালোচনা সেই সমালোচনা করে যে ভোটের যে রাজনীতি আগামী যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র হচ্ছে এমনটা কিন্তু তারা অভিযোগ করেছেন এবং সেখানে কিন্তু তারা বক্তব্যের মাঝে কিন্তু সেটি কিন্তু বলেছেন এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে এই যে বর্ণাঢ্য যে র্যালি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যে বর্ণাঢ্য র্যালি সেই র্যালিটি কিন্তু শুরু হয়েছে। একটা বিষয় যদি বলে রাখি যে এই দিনটি 1975 সালে 15 আগস্টের পর থেকে যে রাজনৈতিক যে অস্থিতিশীলতা ছিল এবং সেই অস্থিতিশীলতার জায়গা থেকে জনগণ এবং সৈনিকেরা তারা কিন্তু একবদ্ধ হয়ে সেখানে জিয়াউর রহমানকে ক্ষমতায় এনে তারা কিন্তু এই যে দেশের যে স্থিতিশীল পরিবেশ সেটি কিন্তু তারা বিরাজ করে নিয়ে এসেছিলেন এবং এর মধ্য দিয়েই মূলত এই যে বর্ণাঢ্যর যে আয়োজন অর্থাৎ জাতীয় সংহতি দিবস সেদিন থেকে মূলত পালন করা হচ্ছে এবং এবছর কিন্তু এই বর্ণাঢ্য যে এই আয়োজনে কিন্তু সুবর্ণ জয়ন্তী অর্থাৎ 50 বছর পূর্তি হতে যাচ্ছে এবং সেই উপলক্ষে কিন্তু মূলত বিএনপির বিভিন্ন কিন্তু কর্মসূচি তারা কিন্তু দিয়ে রেখেছেন। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি নাইটেঙ্গেল মোড়ে এবং নাইটেঙ্গেল মোড়ে কিন্তু সেই যে বর্ণাঢ্য র্যালি সেটি কিন্তু চলমান রয়েছে অর্থাৎ নেতাকর্মীরা হাঁটছেন এবং স্লোগান দিচ্ছেন দলীয় পতাকা হাতে নিয়ে মাথায় ক্যাপ পরে তারা কিন্তু এই যে বর্ণাঢ্য র্যালি সেটিতে কিন্তু অংশগ্রহণ করেছেন। পেছনে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু সেই গাড়িতে রয়েছেন এবং পাশাপাশি যদি বলে রাখি যে সেই গাড়িতে কিন্তু বিএনপির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে রয়েছেন। পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও এই যে বর্ণাঢ্য র্যালি সেই র্যালিতে কিন্তু অংশ নিয়েছেন। সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল, ওলামা দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল থেকে শুরু করে বিভিন্ন দলের পক্ষ থেকে মূলত এই যে আয়োজন এই যে র্যালিতে যে অংশগ্রহণ সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। টানা 10 দিনের কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন এবং একটি বিষয় বলে রাখি যে এখানে যে বর্ণাঢ্য র্যালি সেখানে কিন্তু বিভিন্ন স্লোগানই দেওয়া হচ্ছে এবং সেখানে যদি একটি স্লোগান বলে রাখি যে ভোট দেব কিসে ধানের শীষে, এমন স্লোগান দিয়েই কিন্তু মূলত এই বর্ণাঢ্য র্যালিটি কিন্তু যে উৎসব সেই উৎসবটি কিন্তু তারা পালন করছেন এবং যথাযথ মর্যাদায় কিন্তু এই উৎসবটি কিন্তু সারা দেশে কিন্তু পালন করা হচ্ছে এবং সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। শুধু ঢাকা নয় সারা দেশে কিন্তু এই যে বর্ণাঢ্য র্যালির যে কর্মসূচি সেটি কিন্তু দেওয়া হয়েছে।
দর্শক এই মুহূর্তে নাইটিঙ্গেল মোড় থেকে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছি হাজার হাজার নেতাকর্মীদের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ ফেসবুক পেজের মাধ্যমে।